বন্ধুরা, আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব। স্বামী শারদানন্দ বলছেন, শ্রীরামকৃষ্ণ বলতেন, গাছ পাথর নিয়ে ভগবানের বিশেষ লীলার প্রকাশ নয়, কিন্তু মানুষেরই মন তার লীলার বিশেষ স্থান। আবার বলতেন, যদি মানুষ না থাকতো তো ভগবানকে পুজত কে, জানত কে? তার অপার শক্তির মহিমার কথা বেদ বেদান্ত লিখে প্রচার করত কে? ভক্ত আছে তাই ভগবান আছে। আবার বলতেন, ভাগবত ভক্ত ভগবান, তিনি এক, একে তিন। অবতার পুরুষ সময়ে সময়ে গুপ্তভাবে আবির্ভূত হন। যেমন রাজা সেজে গুজে লোকজন নিয়ে প্রকাশ্যভাবে ঢেরাপিটে নগর দেখতে বেরোন। আবার কখনো ছদ্মবেশে প্রজাদের অবস্থা ও কার্যকলাপ দেখবার জন্য বেরোন, এবং যেই প্রজারা টের পেয়ে কানাকানি করতে থাকে ইনি রাজা ছদ্মবেশে আমাদের ভিতরে এসেছেন, অমনি সেখান থেকে পালান। সেরূপ অবতারের ব্যক্ত এবং গুপ্ত আবির্ভাব জানবি। শ্রীরামকৃষ্ণদেব আরেকটি কথা অবতার সম্বন্ধে বলতেন, যথা অবতার পুরুষের কোনো কালে মুক্তি নেই। যেমন সরকারি লোক জমিদারির যেখানে গোলযোগ উপস্থিত হবে সেইখানে তাকে তৎক্ষণাৎ ছুটে যেতে হবে এবং গোল থামাতে হবে। সেইরূপ ব্রহ্মময়ীর জমিদারির যেখানেই গোল উপস্থিত হবে সেখানেই অবতার পুরুষকে আবির্ভূত হয়ে লোকের দুঃখ মোচন করতে হবে। এ কথায় কেহ যেন না অনুমান করেন যে তবে বুঝি অবতার পুরুষকে চিরকালই মায়াধীন থাকতে হবে। তিনি স্বভাবতই মায়াধীশ আত্মারাম, কোনো কালেই বদ্ধ হয় না। অতএব তার মুক্তি কখন কীরূপে বা হইবে? অবতারই আধ্যাত্মিক জগতের একমাত্র পদপ্রদর্শক। তাদের পবিত্র চরিত্রের পূজা জগৎ আবহমান কাল হইতে অবনত মস্তকে করে আসছেন এবং চিরকাল করবে। ঠাকুর ধর্মলাভ সহজ করে দিতে এসেছিলেন। আচার নিয়মের বাড়াবাড়িতে মানুষ পিষে যাচ্ছিল। ভগবানের ভজন করবার জন্য স্থানকালের অপেক্ষা অনাবশ্যক। যে কোনো অবস্থায় তাকে ডাকা চলে। সূচি অসুচির কোনো তোয়াক্কা তিনি রাখেননি। আর উপায়, যা তোমার ভালো লাগে, সাকার ভালো লাগে তাতেও হবে, নিরাকার ভালো লাগে, লেগে থাকো, ওতেও তোমার উন্নতি হবে। ভগবান আছে কি না সন্দেহ হয়েছে? আচ্ছা, তাকেই জিজ্ঞাসা করো, প্রভু তুমি আছো কি জানি না, তুমি সাকার কি নিরাকার, যেরূপ হও আমাকে বুঝিয়ে দাও। ঠাকুর শরীর দেখিয়ে বলতেন, দেখ, এটা কেবল খোল মাত্র। এই খোলটাকে আশ্রয় করে মা আনন্দময়ী লোক শিক্ষা দিচ্ছেন। সেজন্য এর কাছে এলে, একে স্পর্শ করলে, এর সেবা করলে লোকের ধর্মভাবের উদ্দীপনা হয়ে ঈশ্বর লাভ হয়। কিন্তু খুব সাবধানে শ্রদ্ধার সঙ্গে এটা সেবা করবি। শ্রদ্ধার অভাবে আমি রাগ করব না, কিন্তু এর ভেতরে যে আছে সে যদি একবার ছুবলে দেয় তাহলে জ্বালায় অস্থির হয়ে যাবি। ঠাকুর আরও বলতেন, যেমন সাপে কামড়ানোর পর যদি রোগীকে বিশ্বাস করানো যায় কোনো বিষ নেই, সে ভালো হয়ে যাবে, তেমনি যদি কেউ সময়ে ভাবে আমি ভগবানের নাম নিয়েছি, আমি নিষ্পাপ, সে শুদ্ধ হয়ে যায়। আমি পাপী, আমি দুর্বল, এই ধরনের চিন্তা যত আমরা ত্যাগ করব ততই আমাদের মঙ্গল। সর্বশক্তিমান ঈশ্বর সকল মানুষের মধ্যে বাস করেন। আমরা ঈশ্বরের অংশ, আমরা তার সন্তান। কি করে আমরা দুর্বল হতে পারি? তার কাছ থেকে আমরা শক্তি লাভ করি। আমরা কখনোই দুর্বল হতে পারি না। তাই নিজেকে দুর্বল ও পাপী মনে করা সবচেয়ে বেশি পাপ। গৃহস্থের জীবনযাপন করে কি তত্ত্বজ্ঞান লাভ সম্ভব? অনেকে মনে করে যে বিয়ে করে সংসার করলে আত্মসংযম অভ্যাস করা অসম্ভব। এটা সম্পূর্ণ মিথ্যা। গৃহস্থের পক্ষে ইন্দ্রিয় সংযম করায় বাধা কোথায়? শ্রীরামকৃষ্ণ বলতেন, মন আর মুখ এক করলে সব কিছুই লাভ করবি। ঠাকুর বলতেন, এখানকার যা কিছু করা সে তোদের জন্য,
ওরে, আমি 16 ট্যাং করলে তবে যদি তোরা 1 ট্যাং করিস, এর জন্যেই ঠাকুর বিবাহিত জীবনের কর্তব্য ঘাড়ে নিয়ে মহর্ষ আদর্শের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। ঠাকুর যদি স্বয়ং বিবাহ না করে বলতেন, তাহলে গৃহস্থরা মানত না, বলতো বিবাহ করেননি তাই এত ব্রহ্মচর্যের কথা বলছেন। বন্ধুরা, আজ এখানেই আমি পাঠ শেষ করছি। জয় ঠাকুর, জয় মা।